রাধে রাধে দর্শক বন্ধু, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা। দেবী জগদ্ধাত্রীর কৃপায় এই 5 রাশির ঋণ শোধ, বিপদ মুক্তি ও উন্নতি হতে চলেছে। সেই 5টি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করুন। জগদ্ধাত্রী দেবীর কৃপা থাকছে, মা জগদ্ধাত্রীর বিশেষ আশীর্বাদ থাকছে এই 5 রাশির উপর, যার জন্য তাদের উন্নতি, অর্থপ্রাপ্তি, বিপদ মুক্তি এবং ঋণ পরিশোধ হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। তো সেই 5টি রাশি কোন কোন রাশি দেরি না করে জেনে নেব এবং জগদ্ধাত্রীর পুজোটি কবে রয়েছে, আপনারা কি করবেন বিস্তারিত জানাবো। আগামীকাল অর্থাৎ 30শে অক্টোবর জগদ্ধাত্রী পুজো রয়েছে। দেবী মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার আরেক রূপ মা জগদ্ধাত্রীর পুজো রয়েছে আগামীকাল দিনটিতে, এবং আগামীকাল দিনটিতে নবমী তিথি শুরু হচ্ছে সকাল 10টার পর থেকে, যার জন্য জগদ্ধাত্রী পুজোর শুভ মুহূর্ত লেগে যাচ্ছে। এবং আপনাদের এই 5 রাশির ক্ষেত্রে কিন্তু খুবই শুভ সময় কিন্তু আপনাদের আগত। মায়ের কৃপা আপনাদের ওপর কিন্তু সদা সর্বদা বিরাজমান হবে। তো সেই 5টি রাশি কোন কোন রাশি জেনে নেব। নাম্বার 1 রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলবো আপনাদের সুখ সমৃদ্ধি দেখা দিচ্ছে, ভাগ্যের সাপোর্ট থাকছে। মায়ের আশীর্বাদে আপনার একটি নতুন বাড়ি, দোকান কিংবা গাড়ি কেনার বা সেখানে বিনিয়োগ করার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময় আপনার যে ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। আধ্যাত্মিক কাজের প্রতি আপনারা সক্রিয় থাকবেন। মকর রাশি ধর্মীয় কার্যকলাপের ওপর আপনাদের বিশেষ আগ্রহ থাকবে, আপনাদের মধ্যে আগ্রহী দেখা দেবে। নতুন নতুন জিনিস শেখার প্রতি আগ্রহী হয়ে উঠবেন এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি দেখা দিচ্ছে, পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে। মকর রাশির ক্ষেত্রে হলো কথাবার্তার মধ্যে মিষ্টান্নতা ভাব আসছে। যে কোনো কথা বলবেন, আপনার কথার দ্বারা মানুষ কিন্তু ইমপ্রেস হবে এবং আপনি যেটা বলবেন সেটাই কিন্তু শুনবে এবং সেটাই বোঝার চেষ্টা করবে। এই সময় আপনাদের ইনকামের জায়গাটা ভালো দেখা দিচ্ছে। ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের জন্য সময়টা খুবই ভালো রয়েছে। আপনাদের আর্থিক কন্ডিশন বেটার হয়ে উঠতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের সুসংবাদ, মানে সুখবর আসতে চলেছে, বড় ধরনের অফার আপনারা পেতে চলেছেন এবং পারিবারিক দিক থেকে সুখ শান্তি বজায় থাকবে। দ্বিতীয় রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় আকস্মিক অর্থলাভ, সম্পত্তি কেনার যোগ রয়েছে। মান সম্মান, পদপ্রতিষ্ঠা, প্রতিপত্তি, সাফল্য অর্জন করতে চলেছেন এবং দেবী জগদ্ধাত্রীর কৃপায় আপনাদের বিলাসবহুল জীবনযাপন কিন্তু করতে চলেছেন। সমাজে আপনাদের প্রতিপত্তি এবং সম্মান বাড়তে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে হলো আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে। যারা বেকার কর্মহীন রয়েছেন, কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে। বিবাহের গাঢ় প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, আপনাদের সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য সময়টা খুবই শুভ। আপনারা একটু চেষ্টা করুন, একটু কষ্ট করুন, খুবই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। একটু এফোর্ট করুন, একটু এই সময় পরিশ্রম করুন, বেটার রেজাল্ট পেতে একটু আপনাকে কিন্তু খাটনি করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। কর্কট রাশির তাছাড়া দেবীর কৃপায়, দেবী জগদ্ধাত্রীর কৃপায় চারিদিক থেকে আপনাদের কিন্তু উন্নতি ফুলে ফেঁপে উঠতে চলেছে। আপনি যে কোনো ব্যবসা শুরু করুন না কেন সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি ব্যাংকিং সেক্টরে কাজ করেন সেখান থেকে প্রমোশন, আপনি যে কোনো সেক্টরে কাজ করুন না কেন সেখানে আপনাদের উন্নতি এবং প্রমোশন হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে। বা যারা বেকার কর্মহীন রয়েছেন কর্মপ্রাপ্তির যোগও কিন্তু দেখা দিচ্ছে। তারপরের রাশি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের সম্পত্তি কেনার যোগ দেখা দিচ্ছে। এই সময় আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হয়ে উঠতে চলেছে। বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে যেটা ভবিষ্যতে আপনাকে ভালো ফল দিতে পারে। এই সময় বড় ধরনের কোনো সুসংবাদ আপনাদের আসতে চলেছে। এক কথায় আপনাদের সৌভাগ্যের দরজা কিন্তু খুলে যেতে চলেছে। সম্পর্কের মধ্যে উন্নতি দেখা দিবে। আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের উন্নতি ঘটতে চলেছে। মেষ রাশির ভাগ্য খুবই ভালো হয়ে উঠতে চলেছে। এই সময় আতিথেয়তা আপনাদের বাড়তে চলেছে। বাড়িতে নতুন কোনো অতিথির আগমন ঘটতে চলেছে। শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো কাজ, শুভ বিবাহ বলুন, অন্নপ্রাশন বলুন, যে কোনো শুভ কাজ আপনাদের গৃহে কিন্তু হওয়ার
গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। এবং ধর্মীয় যাত্রা বা ধর্মীয় কাজের আগ্রহ আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বললো উচ্চশিক্ষার জন্য সময়টা ভালো রয়েছে, উচ্চশিক্ষার জন্য চেষ্টা করতে পারেন, বা যে অ্যাডমিশন নেবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো রয়েছে। মায়ের আশীর্বাদে আপনারা সেখান থেকে কিন্তু সফলতা পেতে চলেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষা দিয়ে ফেলেছেন বা পরীক্ষা দিবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে ভালো ফল আপনারা কিন্তু পাবেন। তারপরের রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে। মনের ইচ্ছা আশা যেটা অপূর্ণ ছিল এতদিন যাবৎ সেটা পূরণ হতে চলেছে। আপনারা যারা লেখালেখি, নৃত্য, সঙ্গীত এইসব কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের আরও আগ্রহ বাড়বে এবং আপনাদের চারিদিকে খ্যাতিনামা কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের কিন্তু যারা শিক্ষা জগতের সাথে যুক্ত হয়েছেন বা গবেষণা জাতীয় কাজের সাথে যুক্ত, গবেষণামূলক কাজ করছেন, সেই স্থানে আপনাদের উচ্চ পদ অর্জন হতে চলেছে, উচ্চ পদে আসীন হওয়ার জায়গা দেখা দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে বললো কন্যা রাশির জাতক জাতিকাদের সাফল্য অর্জন করবেন এই সময়। কর্মজীবনে আপনাদের যে দীর্ঘ প্রতীক্ষিত যে সুযোগগুলো সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময় আপনাদের ইনকামের জায়গাটাও ভালো হয়ে উঠতে চলেছে। সন্তানের প্রতি যে টেনশন চিন্তা সেটা দূর হবে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং হতে চলেছে, নিজেদের প্রতি বিশ্বাস এবং ছোটোখাটো ট্যুর বা ভ্রমণের গাঢ় প্রবল চোখ দেখা দিচ্ছে। লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। দেবী জগদ্ধাত্রীর কৃপায় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ইনকাম বাড়বে, ব্যবসার দিক থেকে ভালো রেজাল্ট পাবেন। এই সময় আপনাদের ভাগ্য ভালো থাকছে, একটু পরিশ্রম করুন, ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। পরিবারের সকলের সমর্থন পাবেন, সন্তানের সেক্টর ভালো হয়ে উঠতে চলেছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একে অপরের মধ্যে বন্ডিং হবে, ভুল বোঝাবুঝিগুলো দূর হতে চলেছে এবং আপনাদের এই সময় ঈশ্বরের প্রতি সমর্পণ করা আপনার মধ্যে কিন্তু দেখা যাবে। ঈশ্বরের প্রতি যে কোনো কাজ নিজে আগ্রহ সহকারে করা এবং যে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করা আপনার মধ্যে কিন্তু দেখা দেবে। আপনাদের সিংহ রাশির ক্ষেত্রে বলবো কাজে একটু ব্যস্ততা থাকবেন, একটু টেনশন থাকবে, একটু চাপ থাকবে, তবে সেটা কিন্তু হাসি মুখে কিন্তু আপনারা এনজয় সহকারে আপনারা কিন্তু সেই কাজটা করার চেষ্টা করবেন। ভয়কে ভয় পাবেন না, তাহলে জয় কিন্তু আপনারা নিশ্চিত করতে পারবেন। জগদ্ধাত্রী দেবীর কৃপায় এই যে 5টি রাশির কথা জানলাম, সেই 5টি রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ কৃপা থাকছে এবং মায়ের আশীর্বাদে এই 5টি জাতক জাতিকাদের উন্নতি, ভাগ্য, অর্থ, কেরিয়ার খুবই ভালো হয়ে উঠতে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9609343993। নমস্কার, ধন্যবাদ।